إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা শ্রেষ্ঠ একটি দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস পাঠ করেছে। আর কয়েকদিন পরে জিলহজ মাস শুরু হবে। এই জন্য আমরা আজকে জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে বছরে 12টি মাস। যেদিন থেকে আসমান এবং জমিন শুরু করেছেন, সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে বছরে কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাস আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করেছেন। এর মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখানে হারাম অর্থ হচ্ছে সম্মানিত। এখানে হারাম অর্থ কি? সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার কাছে 12টি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার কিতাবে মাসসমূহের গণনা হচ্ছে 12টি মাস। এর মধ্য থেকে
4টি মাস হচ্ছে সম্মানিত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করবে না। নিজেদের প্রতি জুলুম করার অর্থ হচ্ছে এই মাসগুলিতে খুবই সতর্কতার সাথে চলাফেরা করবে, কোনো গুনাহের কাজ যেন সংঘটিত না হয় এই চেষ্টাটা করবে। দেখেন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার যে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, এর মধ্য থেকে জিলহজ মাসটি হচ্ছে অন্যতম একটি সম্মানিত মাস। 4টি মাস যে সম্মানিত মাস, এটাও সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত, ধারাবাহিকভাবে 3টি মাস, জিলকআদা, জিলহজ এবং মুহররম। আর আরেকটি সম্মানিত মাস হচ্ছে রজব। আরেকটি সম্মানিত মাস কি বলেন? রজব। এখন অনেকের মস্তিষ্কের মধ্যে আসছে যে এই 4টি সম্মানিত মাসের মধ্যে রমাদানটা কেন নেয়? রমাদানটা কেন নেয়? রমাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। রমাদান মাসটা কি? সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের সাথে অন্য কোনো মাসের কি হয় না, কোনো ধরনের কোনো কম্পেয়ার নাই, তুলনা নেই। এই জন্য রমাদান মাসটাকে আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যান্য আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন। বাকি এই সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের মধ্যে 4টি মাসের যে হারাম বলে সম্বোধন করা হয়েছে, এর মধ্য থেকে হচ্ছে জিলকআদ, জিলহজ, মুহররম এবং রজব। দেখেন সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস, যেটা আমরা কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু করতে যাব। এই মাসের মধ্যে ইসলামের অন্যতম একটি বিধান, হজের মতো গুরুত্বপূর্ণ একটি বিধান এই জিলহজ মাসেই সংঘটিত হয়ে থাকে। আরেকটি ইসলামের অন্যতম একটি নিদর্শন হচ্ছে, সেই নিদর্শনটি হচ্ছে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ আমল কোন মাসেই সংঘটিত হয়? জিলহজ মাসেই সংঘটিত হয়ে থাকে। এই মাসকে মূলত আল্লাহ তাআলার কাছে সম্মানিত, পাশাপাশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণের মধ্যেও এই মাসকে সম্মানিত মাস হিসাবে তিনি সম্বোধন করেছেন, যেটি সুনান ইবনু মাজার 3931 এবং মুসনাদে আহমদের 11762 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে অনেক কথা বলার পরে একটি কথাও তিনি বলেছিলেন, আলা ওয়া ইন্না আহরামা শুহুরি শাহরুকুম হাদা, জেনে রেখো যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে তোমাদের এই জিলহজ মাস। জিলহজ মাসের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রর ব্যাপারে তিনি শপথ করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রর ব্যাপারে কি করেছেন? তিনি শপথ করেছেন, যেটি সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা প্রথমে ফজরের শপথ করেছেন। ফজরের এই টাইমটা কখন? এ ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই টাইমটা একটা ব্যাখ্যা ফজরের টাইম, আরেকটা ব্যাখ্যা হচ্ছে স্নিগ্ধ ফজর এবং সকালের যে আবহাওয়াটা, এই আবহাওয়ার শপথ করে আল্লাহ তাআলা বলেছেন।
এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ করে আমি বলছি। এই 10 রাত্র বলতে তাফসীর ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 535 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরামগণ, অনেক তাবেঈগণ, অনেক ফকিহগণ এই 10 রাত্রি বলতে জিলহজের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। এই 10 রাত্রি বলতে কোন রাত্র বোঝানো হয়েছে? জিলহজের প্রথম 10 রাত্রকেই বোঝানো হয়েছে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কথা বলেছেন প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট না? কথা বলেন, প্রত্যেকটা কথারই কি আছে? গুরুত্ব আছে। কারণ এই কথাটা কে বলেছেন, কথাগুলো কে বলেছেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর শপথ করে তিনি বিভিন্ন ধরনের কথা বলেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই তো গুরুত্বপূর্ণ, এতটা সত্ত্বেও তিনি কেন মাঝে মাঝেই শপথ করেছেন? কারণ হচ্ছে আমাদের উপরে এই জিনিসগুলির প্রতি আরো বেশি গুরুত্ব আরোপ করতে চেয়েছেন। মাঝে মাঝে দেখবেন বাবা মা অনেক কথা বলে, কিন্তু অথবা অফিসের বস যারা আছে অনেকভাবে দিক নির্দেশনা দেন, পাশাপাশি এই কথাটাও বলে যে দেখো এই জিনিসটা কিন্তু তুমি কখনোই অবহেলা করবে না। মা বাবা অনেক কথা বলেন, পাশাপাশি কিছু ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা থাকে যেগুলির ব্যাপারে মা বাবা বলেন যে বাবা দেখো এই কথাগুলি অবশ্যই তুমি গুরুত্ব দিবে। আল্লাহ তাআলাও এই 10 রাত্রির কসম করেছেন। কেন কসম করেছেন? যেন আমরা এই 10 রাত্রিতে, এই 10 দিনে নেক আমলে আরো বেশি অগ্রগামী হই। এই দিনগুলিতে আমরা কি করি? আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি নেক আমলে অগ্রগামী হই। এই জন্য আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে সামনের যে দিনগুলিতে। আল্লাহ তাআলা যে নিজ অনুগ্রহে আমাদেরকে বিভিন্ন ধরনের স্পেশাল ডেজ, স্পেশাল নাইট আমাদেরকে দিয়েছেন। এগুলি এই জন্যই দিয়েছেন যেন এগুলি আসার পরে আমরা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মুখাপেক্ষী হই, ইবাদতের দিকে আরো বেশি ধাবিত হই, আরো বেশি অগ্রগামী হয়ে আল্লাহ তাআলার ক্ষমার দিকে আরো বেশি অগ্রসর হতে পারে। এই জন্যই মূলত আল্লাহ তাআলা স্পেশাল কিছু দিন আমাদের জন্য দিয়েছেন, স্পেশাল কিছু রাত আমাদের জন্য দিয়েছেন। দেখেন, এই মাসের প্রথম দশককে আল্লাহ তাআলা যে মর্যাদাপূর্ণ বানিয়েছেন, এই দিনের নেক আমলও আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই দিনগুলিতে নেক আমলও কি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই প্রসঙ্গে সুনানুত তিরমিজির, সহিহ বুখারীর 969 এবং সুনানুত তিরমিজির 757 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যা বছরের অন্যান্য দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি অন্যান্য মাসের অন্যান্য দিনগুলোতে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে তারপরও কি জিলহজ মাসের থেকে বেশি সওয়াব পাবে না? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যেটা জিহাদের চেয়েও আরো বেশি সওয়াব রাখে।
তবে সেই ব্যক্তি ব্যতিক্রম যে ব্যক্তি অন্যান্য মাসের অন্যান্য দিনে জিহাদের জন্য বের হয়ে পড়েছে নিজের জান এবং মাল নিয়ে, কিন্তু একটা পর্যায়ে নিজের জানকে সে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, পাশাপাশি নিজের সম্পদকেও আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। এই ব্যক্তি একমাত্র ব্যতিক্রম হতে পারে। এছাড়া আর কোন নেক আমল, জিলহজ মাসের যে প্রথম 10 দিনের আমল এত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, অন্যান্য মাসের অন্যান্য দিনের আমলগুলি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দিনগুলিতে আমাদের আরো বেশি গুরুত্ব দেওয়া চাই। দেখেন, অন্যান্য হাদিসের মধ্যে মুসনাদু বাজ্জারের 1128 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদাটা হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 10টা দিন। সুবহানাল্লাহ বলবেন না? জিলহজ মাসের প্রথম 10টা দিন কি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 10 দিন বলে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই দিনগুলিতে আমরা কি কি করতে পারি দেখেন, এটাও হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জিলহজ মাসের প্রথম 10 দিনগুলিতে আমরা বেশি বেশি কি কি করতে পারি? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যেন এই 10 দিনগুলোর মধ্যে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। বাকি অন্যান্য দিনগুলিতে তো আমরা একাকি জিকির করবই, পাশাপাশি এই 10 দিনগুলিতে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। পাশাপাশি আর কি কি আমল করতে পারি? আত তাকবীর, বেশি বেশি তাকবীর দিতে পারি। আল্লাহু আকবার। আমাদের মুখ থেকে যে ছোট্ট একটি শব্দ উচ্চারিত হচ্ছে, সেই শব্দটি কি? আল্লাহু আকবার। কিন্তু এর যে কত বড় অর্থ, সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলার চেয়ে পৃথিবীতে আর কেউ বড় আছে? সম্মানের দিক থেকে কিংবা ক্ষমতার দিক থেকে, কোনো দিক থেকেই আল্লাহ তাআলার থেকে বড় আর পৃথিবীতে কেউই আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। বেশি বেশি আরো কি কি নেক আমল করতে পারি? আত তাহমিদ, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। প্রশংসার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, এটাও আমি বেশি বেশি পড়তে পারি। যে কোনো নেক আমল, যে কোনো ভালো কিছু আমার কাছে এসেছে, সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ পড়ব। আমার ব্যবসার মধ্যে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি লাভবান হয়েছে, সাথে সাথে আমি যেন মুখ দিয়ে উচ্চারণ করতে পারি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের থেকে আমি আজকে বেশি সুস্থ আছি, আমার মুখ দিয়ে যেন সাথে সাথে উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ। অন্যান্য মাসের তুলনায় পরিবার নিয়ে এই মাসে আমি সচ্ছল অবস্থায় আছি, সুখে আছি, শান্তিতে আছি, অটোমেটিকলি আমার মুখ দিয়ে যেন বের হয় আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতিনিয়ত উন্নত হচ্ছে, ডেভেলপ হচ্ছে, চাকরির মধ্যে প্রমোশন হয়েছে। আপনি অন্যান্য নেক আমল করার পূর্বেই আপনার মুখ দিয়ে যেন উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রশংসার সর্বনিম্ন স্তর, কৃতজ্ঞতার সর্বনিম্ন স্তর। এটাও যদি আপনি আদায় করেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার নিয়ামতগুলিকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার নিয়ামতগুলোকে কি করবেন? বাড়িয়ে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ার, আপনার কাছে যে কোনো একটা খুশির মুহূর্ত চলে এসেছে, আপনি সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, সব প্রশংসা একমাত্র আপনার জন্য। জিলহজ মাসে আমরা আরো কি কি করতে পারি এ ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে থেকে সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে আমরা চুল এবং নখগুলিকে কেটে ফেলব। জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে কি করব? ইনশাআল্লাহ
চুল এবং নখগুলোকে কেটে ফেলব। যারা হজের সফরে আছেন, ইহরাম বাঁধার অবস্থায় আছেন, তারা তো চুলও কাটতে পারবেন না, নখও কাটতে পারবেন না। তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে গিয়ে আমরা এই কাজটি যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কি করবেন? সওয়াব দান করবেন। এই ব্যাপারে প্রিয় নবীজির হাদিস আছে, সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার চুল এবং নখ না কাটে। প্রিয় নবীজি বলেছেন, যখন তোমাদের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখবে, তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করবে তারা যেন কেউই চুল এবং নখ না কাটে। এই 10 দিন যদি আমরা চুল, নখ, নাভির নিচে চুল সহ এগুলো যে থেকে যদি আমরা বিরত থাকি, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সওয়াব প্রাপ্ত হব। পাশাপাশি যারা কুরবানি করবেন না, যারা কুরবানি করবেন তারা তো অবশ্যই এই মুস্তাহাব আমলকে গুরুত্ব আরোপ করবেন। যারা কুরবানি করবেন না, তারাও যদি ফজিলতের আশা করে জিলহজ মাসের আগেই চুল নখ কাটেন আর এই 10 দিন না কাটেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আশাবাদী তারাও ইনশাআল্লাহ কি সওয়াব প্রাপ্ত হবেন, যেটি সুনানু আবি দাউদের 2789 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা আরো কি কি করতে পারি, এই ব্যাপারে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখাকে উত্তম বলেছেন। রোজা রাখাকে কি বলেছেন? উত্তম বলেছেন। কারো পক্ষে সম্ভব হলে সে পুরো 9টা দিনই রোজা রাখবে, আর যদি কারো পক্ষে সম্ভব না হলে ভেঙ্গে ভেঙ্গে রোজা রাখবে। এই ব্যাপারে প্রিয় নবীজির দিক নির্দেশনা কি দেখুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনই তিনি রোজা রেখেছেন। শুধু আরাফার জিলহজ মাসের 9 তারিখেই রোজা রাখেন নাই, বরং জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করেছেন? রোজা রেখেছেন। এই ব্যাপারে সুনানে আবি দাউদের 2437 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনই তিনি রোজা রেখেছেন। তাহলে এই সুন্নাহটি আদায় করতে গিয়ে আমাদের যাদের পক্ষে সম্ভব হবে আমরা পুরা 9 দিনই রোজা রাখবো, আর যদি সম্ভব না হয় অন্তত পক্ষে ভেঙ্গে ভেঙ্গে অথবা জিলহজ মাসের যে 9 তারিখ আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে 4টি আমল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 4টি আমল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলা আল গাদাতি। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। এর মধ্য থেকে 1 নম্বর আমল হচ্ছে আশুরার রোজা নবীজি কখনোই ছাড়তেন না। 2 নম্বর আমল হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা প্রিয় নবীজি কখনোই ছাড়তেন না। 3 নম্বর আমল হচ্ছে প্রত্যেক আরবি মাসের 3 দিনের রোজা তিনি কখনোই ছাড়তেন না। 4 নম্বর আমল হচ্ছে ফজরের আগে 2 রাকাত সুন্নত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। কে বলতে পারবেন 4টি আমলের কথা? একজন বলেন তো, যে 4টা আমল প্রিয় নবীজি কখনোই কি করতেন না? ছাড়তেন না। 1 নম্বর কি বলেন? আশুরার রোজা। 2 নম্বর আমল হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা। 3 নম্বর আমল হচ্ছে আরবি মাসের 3 দিনের রোজা। 4 নম্বর আমল হচ্ছে ফজরের আগে 2 রাকাত সুন্নত প্রিয় নবীজি কখনোই ছাড়তেন না, যেটি সুনানুন নাসাঈর 2415 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই, এই যে মাঝে মাঝে আমরা আপনাদেরকে হাদিসে বর্ণিত এবং কোরআনুল কারীমের এক্সট্রা অ্যাডভান্স কিছু আমলের কথা আপনাদেরকে বলি, কেন বলি বলেন তো? দেখেন, দুনিয়াবি দিক থেকে যদি আমরা দেখি,
আমাদের পরিবারে যে সকল স্ত্রীরা আছেন, বৎসরে তাদেরকে ভরণ পোষণ আমাদের যতটুকু দেওয়ার কথা, একটা হচ্ছে আবশ্যকীয় কর্তব্য, যে স্ত্রীকে অবশ্যই এটা দিতে হবে। পাশাপাশি আপনি যদি মাঝে মাঝে অফিস থেকে ঘরে ফিরছেন, আপনি আপনার স্ত্রীর জন্য একটু বাদাম আনলেন কিংবা আইসক্রিম আনলেন, এতে আপনার স্ত্রী খুশি হবে না? কথা বলেন, খুশি হবে না? ঠিক তো ধরো আমাদের মসজিদের ইমাম খতিব যারা আছে, মাঝে মাঝে তাদেরকে গিফট করলেন, তারা কি খুশি হবে না? মুয়াজ্জিন যারা আছেন মসজিদের, কিংবা আপনার বন্ধু বান্ধব যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনার আবশ্যকীয় কর্তব্য ছাড়া মাঝে মাঝেই তাদেরকে বিভিন্ন ধরনের গিফট করলেন, তারা কি খুশি হবে না? অবশ্যই খুশি হবে। এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, এগুলি হচ্ছে আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য। এগুলি কি আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য। বাকি মাঝে মাঝে যে নফল সুন্নাহ অতিরিক্ত কিছু আমলের কথা বলা হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের জন্য অ্যাডভান্স। দুনিয়াবি দিক থেকে আমার বন্ধু যদি, আমি অতিরিক্ত করার কারণে আমার বন্ধু যদি খুশি হতে পারে, ইমাম যদি খুশি হতে পারে, আমার প্রিয়তমা স্ত্রী যদি অতিরিক্ত কিছু কাজ করার কারণে খুশি হতে পারে, তাহলে আমি যদি আমার আবশ্যকীয় কর্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলি ছিল এগুলি করার পাশাপাশি আরও অতিরিক্ত কিছু কাজ আমি করছি, নফল কিছু ইবাদত করছি, সুন্নাহ কিছু আমল করছি, তাহলে আমার রব আল্লাহ তাআলা আমার প্রতি কতটা খুশি হবেন। অনেক সময় আমরা মনে করি, আরে আমার উপরে আবশ্যকীয় কর্তব্য যেগুলি আছে এগুলিই তো করে শেষ করতে পারছি না, অথচ আমার রব যখন আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন তখন তো অগণিত আমাকে দিচ্ছেন। আমার রব যদি হিসাব করতেন, আরে আমার বান্দা আমার জন্য যতটুকু ইবাদত করছে ততটুকুই আমি তাকে দিব, আমার রব তো কখনোই এমনটা করেন না, বরং প্রতিনিয়ত তিনি আমাকে অগণিত অসংখ্য রিজিক তিনি আমাকে দিচ্ছেন। একটা সময় চিন্তা করেন, আমরা যারা এখানে আছি হয়তো দেখা যাচ্ছে আমাদের বাবারা, আমাদের দাদারা কত অসহায় ছিল, দরিদ্র অবস্থায় ছিল, কিংবা আমরাও যারা এখানে উপস্থিত আছি হয়তো দেখা যাচ্ছে 15 বছর পূর্বে, 10 বছর পূর্বে মাসে আমার ঘর সংসার চালাতে গিয়ে 20,000 30,000 টাকা খরচ হতো, এখন এসে 50,000 টাকা আরো বেশি লাগছে। এই যে অগণিত বেহিসাব আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন রিজিক হিসাবে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে আছি, তাহলে কেন আমি আল্লাহ তাআলাকে গুনে গুনে ইবাদত করব? আল্লাহ তাআলার কেন আমি গুনে গুনে আল্লাহ তাআলার ইবাদত করব? প্রিয় ভাইয়েরা, এই জন্য বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আরে এত ইবাদত করার দরকার কি? দেখেন, অন্য বান্দার তুলনায় আপনি যদি নিজেকে স্পেশাল হিসাবে প্রস্তুত করতে চান, অন্য বান্দারাও তো 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আমিও যদি 5 ওয়াক্ত সালাত আদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে অন্য বান্দার থেকে আল্লাহ তাআলা আমাকে কেন বেশি ভালোবাসবেন? অন্য বান্দার তুলনায় আল্লাহ তাআলা আমাকে কেন ভালোবাসবেন? আমি যদি আল্লাহ তাআলাকে আরো বেশি দেই, আল্লাহ তাআলা আমাকে আরো বেশি দিবেন। এই জন্য নফল সুন্নাহ, এই জন্য আপনি ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন, এগুলির কি নাই, কোনো অপশন নেই। যে সুন্নাহটি আমার সম্মুখে আসবে অবশ্যই জীবনে একবার হলেও আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে স্পেশালি ভাবে জিলহজের 9 তারিখ, যে দিনটিকে আমরা আরাফার দিন বলি, এই দিনে অবশ্যই আমরা কি করব? ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। এই রোজার ফজিলত প্রসঙ্গে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي قتادة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ আর পরবর্তী 1 বছরের গুনাহ। জিলহজ মাসে আমরা
যে সকল আমলগুলি করতে পারি এর মধ্য থেকে তাকবীর, তাসবিহ, তাহলিল এগুলির আলোচনা করলাম। জিলহজ মাসটা আমাদের কাছে আরও কেন বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ দিন? দেখুন, এই দিনগুলিতে হজের মতো গুরুত্বপূর্ণ একটি আমল আছে। এর মধ্য থেকে স্পেশাল দিন যদি আমরা বলি আরাফার দিন, সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। প্রিয় নবীজি বলেছেন, আরাফার দিনে এত অসংখ্য মানুষদেরকে তিনি মাফ করে দেন যা বছরের অন্যান্য কোনো দিনে মাফ করেন না। আরাফার দিনটাও কোন মাসে অবস্থিত? জিলহজ মাসে অবস্থিত। তো জিলহজ মাসের অন্যতম আরেকটি ইসলামের নিদর্শন হচ্ছে কুরবানির আমল করা। কুরবানির গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। বাকি পাশাপাশি এই সপ্তাহে যেহেতু অনেকেই কুরবানি গরু ক্রয় করতে পারেন, অনেকেই দেশের বাড়িতে যাবেন কিংবা শরীক নির্ধারণ করবেন, এই জন্য কিছু মাসালা বলাটা অপরিহার্য। কুরবানিটা মূলত ওয়াজিব কার উপরে? কুরবানিটা ওয়াজিব কার উপরে? দেখুন, প্রাপ্তবয়স্ক যারা আছেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কুরবানিটা ওয়াজিব। যাকাতের নেশাবটা কি পুরো বছর থাকতে হয়, কিংবা আপনি ইতিপূর্বে যাকাত দিয়েছেন, সব সম্পদ কিন্তু আবার পুরো বছর থাকতে হবে না। আপনি পিছনের বছরগুলি যাকাত দিয়েছেন, রমজানে যাকাত দেন, রমজানের আগে আপনার কাছে 5 লাখ টাকা এসেছে, কিংবা 10,000 টাকা এসেছে, কিংবা কয়েক কোটি টাকা এসেছে, এই টাকাটাও কিন্তু পুরো একটা বছর হওয়াটা কি নয়, শর্ত নয়। কিন্তু কুরবানি কারো উপর ওয়াজিব হওয়ার জন্য মাত্র 3 দিন যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে কি কুরবানি ওয়াজিব। রূপের নেশাবে একজন সামর্থ্যবান ব্যক্তি ওই সময় হয় যার কাছে 1,78,000 টাকা থাকবে। কত টাকা? 1,78,000, 2 লাখই ধরলাম। রূপের দাম কমতে পারে অথবা বাড়তে পারে, 2 লাখই ধরলাম। তাহলে কোনো ব্যক্তির কাছে জিলহজের 10, 11 এবং 12 তারিখে যদি 2 লাখ টাকার মালিক হন, তার উপরে কি কুরবানিটা ওয়াজিব। 2 নম্বর মাসআলা হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি করাটা হচ্ছে জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নাই। তদ্রূপ কুরবানির দিনে কেউ যদি হাঁস, মুরগি কিংবা অন্যান্য কোনো পাখি দ্বারা কুরবানি করে, এটাও কি নাই, জায়েজ নাই। 3 নম্বর মাসালা হচ্ছে উট দিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। গরু দিয়ে কিংবা মহিষ দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে কয় বছর? আর গরু, মহিষ হলে কয় বছর? 2 বছর। দেখেন, তবে ভেড়াও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু দেখতে একটু হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, তাহলে 1 বছরের মতো মনে হলে সেটা দ্বারাও কি হবে, কুরবানি করাটা জায়েজ হবে। আরেকটা উল্লেখ্য বিষয় হচ্ছে ছাগলের বয়স 1 বছরের থেকে যদি একটুও কম হয়, ছাগলের বয়স যদি 1 বছর থেকে একটুও কম হয়, তাহলে সেটা দ্বারা কুরবানি কোনোভাবেই জায়েজ নেই। এরপরে মাসালা হচ্ছে 7 জন মিলে কুরবানি করলে সবার অংশটা সমান হতে হবে। 7 জন মিলে কুরবানি করলে কি হতে হবে? সবার অংশটা সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হওয়া যাবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকের কুরবানি সহি হবে না। অনেকে মনে করে ঠিক আছে আমি 6.5 ভাগ দিলাম, তুমি আধা ভাগ দিয়ে দাও, কিংবা আমি 3.5 ভাগ দিলাম, তুমি বাকিগুলো দিয়ে দাও। এভাবে কি হবে না, কুরবানি হবে না। এরপরে মাসালা হচ্ছে
কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুমের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি কি হবে না? সহিহ হবে না। এটাও খুবই সতর্ক থাকা দরকার। তাকে কোনো ব্যক্তি যদি অংশীদার বানায়, 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, একজনের ইন্টেনশন কি? গোশত খাওয়া, তাহলে কোনো শরীকের কুরবানি হবে না। তাহলে কি কোনো শরীকের কুরবানি হবে না। এই জন্য ভাগে কুরবানি করলে সবাই একতাবদ্ধ হয়ে প্রথমে নিয়তটা কি করবেন? সহি করবেন, শুদ্ধ করবেন। ভাই, আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য কুরবানি করছি? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করছি। এরপরে গুরুত্বপূর্ণ মাসালা শোনেন, দাঁত নেই অথবা এমন দুর্বল যে কুরবানির স্থান পর্যন্ত পশুটা আনা যায় না, অথবা শিং পুরাটা ভেঙে গেছে, অথবা কান নাই, পুরা লেজ নাই, অথবা যে পশুর পা ভেঙে গেছে, মাটিতে পা রাখতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করা জায়েজ আছে। কোনো ব্যক্তি যদি ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করতে চায়, তাহলে এটা কি করতে পারবেন? করতে পারবেন। ঠিক তদ্রূপ জীবিত ব্যক্তির পক্ষ থেকেও কোনো ব্যক্তি যদি ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্যে নফল কুরবানি করতে চায়, এটাও কি জায়েজ আছে। তবে এখন কি করবেন? কুরবানির গোশতটা কি করবেন? ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করেছেন, ইসরায়েলের সওয়াবের উদ্দেশ্যেও যদি আপনি কুরবানি করেন, তাহলে এই গোশতটা সবাই খেতে পারবে। যে কুরবানি করেছে সেও কি খেতে পারবে। আরেকটা মাসালা হচ্ছে, অনেক সময় কুরবানি জবেহ করার পরে হাড় আছে, হাড্ডি আছে, গ্রাম অঞ্চলগুলোর মধ্যে এগুলো গাছের মধ্যে আটকে রাখে, কিছুদিন পরে কি আসে? এই হাড়গুলো মানুষ কিনে নিয়ে যায়। কুরবানির পশুর কোনো কিছু দ্বারা আপনি নিজের উপকার লাভ করতে পারবেন না। হাড়ও যদি বিক্রি করেন, এই হাড়ের টাকাটাও কি করতে হবে? সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের যে গুরুত্ব আছে, ফজিলত আছে, এগুলোকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এবং জিলহজ মাসে আরও বেশি নেক আমল আমাদেরকে করার তৌফিক দান করেন।